রাজা বিক্রমাদিত্য ও সাধু। অনেক কাল আগের কথা। বিক্রমাদিত্য নামক এক রাজা উজ্জয়িনীতে শাসন করতেন। তিনি উনার সময়ের সবথেকে লোকপ্রিয় শাসক এবং দয়াবান ছিলেন। একদিন তিনি যখন রাজদরবারে কাজ দেখছিলেন, তখন এক সাধু তার পাশে আসেন। সে রাজাকে একটি ফল উপহার হিসাবে দেয়। রাজার মতে এই ফল তাকে রাজদরবারে দেওয়া হয়েছে, এই জন্য এটার উপর সকল প্রজাদের অধিকার ছিল। উনি বললেন ওই ফলে প্রলেপ লাগিয়ে কুশাগরে রাখতে, যাতে এটি নষ্ট না হয়ে যায়। পরের দিন সাধু আবার দরবারে আসেন এবং সে রাজা বিক্রমাদিত্যকে আরেকটি ফল দেয়। এইভাবে সাধু বিক্রমাদিত্যের কাছে বারবার আসতে থাকে। সে প্রত্যেকবার রাজাকে একটি করে ফল দেয় এবং চলে যায়। সাধু রাজার সাথে কোনো ধরনের কথাবার্তা করতেন না। একদিন সাধু রাজদরবারে এসে রাজাকে বললেন, হে রাজন, এই ফল কোথায় যেগুলি আমি আপনাকে দিয়েছি? রাজা তাকে ওই জায়গায় নিয়ে যান যেখানে ফলগুলি রাখা ছিল। সাধু রাজাকে বললেন, এই ফলগুলির মধ্যে একটি ফল কাটার জন্য। রাজা ফল কেটে অবাক হয়ে গেলেন। এই ফলের ভিতরে একটি রত্ন ছিল। এর মানে সকল ফলের ভিতরে একটি রত্ন ছিল। সাধু রাজাকে বললেন, আমি আপনাকে এভাবে আরো অনেক ফল দিতে পারি। আপনার রাজধানীর প্রজারা প্রসন্ন হয়ে যাবে, কিন্তু আপনাকেও আমার জন্য কিছু করতে হবে। রাজা একটু চিন্তা করে বললেন, আমি আপনার জন্য কি করতে পারি? সাধু বলল, টনকপুরের জঙ্গলের মাঝে একটি বটগাছ আছে, যার মধ্যে একটি লাশ উল্টো লটকানো আছে। আপনাকে ওই লাশ আমাকে এনে দিতে হবে। এটি শুনে রাজা আশ্চর্য হলেন। তিনি বললেন, এটি কার লাশ আছে? আপনি এই লাশ নিয়ে কি করবেন? এতে আমার প্রজার কি লাভ হবে? এটা আমি বুঝতে পারলাম না। সাধু বিক্রমাদিত্যকে বলল, ওই লাশে বেতাল নামক একটি ভূত থাকে। রাজা বললেন, আমার প্রজার কল্যাণের জন্য আমি ওই লাশ আপনাকে এনে দেব। সাধু বললেন, আগামী অমাবস্যাতে ওই কাজের জন্য বের হতে হবে। আমি আমার আশ্রমে আপনার অপেক্ষা করব। এইভাবে অমাবস্যার দিন রাতে রাজা বিক্রমাদিত্য টনকপুরের জঙ্গলের দিকে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি ওই গাছ দেখতে পান। তিনি লাশটি নিচে নামালেন। উনি লাশটিকে কাঁধে করে সাধুর আশ্রমের দিকে রওনা দিলেন। যদি রাজার জায়গায় অন্য কেউ হতো তবে সে ভয় পেত, কিন্তু সে নির্ভয়ে সামনে বাড়তে লাগলো। তিনি দুর্দান্ত সাহসী মহাবীর ছিলেন। তিনি প্রজার মঙ্গলের জন্য কখনো পিছপা হতেন না। এই কারণে প্রজারা তাকে অনেক ভালোবাসত। যখন রাজা বিক্রমাদিত্য একটু জায়গা গেলেন, তখন তিনি একটি আওয়াজ শুনতে পান। লাশে থাকা বেতাল কথা বলতে শুরু করলো। জিজ্ঞাসা করলো, তুমি কে এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রাজা বললেন, আমি উজ্জয়িনীর রাজা, রাজা বিক্রমাদিত্য। আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। বেতাল বলল, কেন নিয়ে যেতে চাও? আমার বিষয়ে তোমাকে কে বলছে? রাজা বললেন, আমাকে তোমার কথা এক সাধু বলেছে, কিন্তু তুমি কে? তখন বেতাল বলল, রাজা, আমি তোমার সাথে যেতে রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। রাজা বললেন, তুমি আমাকে শর্ত বলো। বেতাল বলল, সময় কাটাবার জন্য আমি তোমাকে একটি করে গল্প বলবো। তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে কথা বলতে পারবে না। যদি তুমি গল্পের মধ্যে কথা বলো, তবে আমি আবার উড়ে ওই বটগাছে চলে যাব। তারপর তোমাকে আবার সেখান থেকে আমাকে গিয়ে আনতে হবে। এইভাবে আবার কাঁধে করে আনতে হবে। রাজা বললেন, তুমি আমার সাথে যেতে না বললে না। রাজা বললেন, তুমি যদি বারবার চলে যাও তবে আমি তোমাকে বারবার আনতে যাব। আমি সাধুকে কথা দিয়েছি এবং আমি আমার কথা রাখি। বেতাল রাজার কথায় রাজি হলো এবং বলল, তুমি এক ন্যায়বান, ধার্মিক, প্রতাপী, প্রজাবৎসল রাজা। এখন তুমি আমার গল্প মন দিয়ে শুনো। গল্প শোনার পর তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আর যদি উত্তর দিতে না পারো তবে তোমার মাথা টুকরো টুকরো হয়ে যাবে। রাজা বিক্রমাদিত্য বললেন, তুমি জানো বেতাল, সত্যের জয় সব সময় হয়। আমি বচন ভাঙব না। আমি তোমার গল্প শুনতে রাজি। এই বলে বেতাল গল্প শুরু করলো। তার গল্প শোনার জন্য রাজা বিক্রমাদিত্য মজবুর ছিলেন। বেতাল ও বিক্রমের 1 নম্বর গল্প পরের পর্বে জানতে পারবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।